আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আব্দুল মাজিদ সালাফি সাহেব হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ ভালো রাখছে। আপনি রাহুল সম্পর্কে গতকাল যে বোমা ফুটালেন, হুম। জি, ওটা ব্ল্যাকমেইলে পড়ে গেছিলেন ভাই। আমি যেখানে ওর সাথে অনেকক্ষণ কথা হয়েছে, কিরকম ব্ল্যাকমেইল মানে ভাই? ও বলছে, বুঝতে আমি পারলাম না বলছি মানে। না না, আপনার সাথে আমি সময় করে বলি, বসে বলে। হ্যাঁ, আমি লাইভে তেমন ক্লিয়ার করে বলতে পারি না, একটু লাইভে আমি আসছিলাম। আচ্ছা যাক, এর মধ্যে হয়তো বা আমারও কল্যাণ হোক বা ইসলামের কল্যাণ হোক। আচ্ছা, না না সমস্যা আমাদের নেই। কিছুই হবে না, মানে আমাদের কিছু হবে না না। না কিছু হবে না, ঠিক আছে। মানে আপনি তো যে বিষয়গুলো বলেছেন রাহুল সম্পর্কে, এগুলো কি মানে সে আপনাকে ফোন দিয়েছিল না আপনি তার সাথে যোগাযোগ করেছিলেন? শোনেন, প্রথমে আমি ফোন দিয়েছিলাম, বুঝছেন? আপনি ফোন দিয়েছেন, জি। ফোন, হ্যাঁ, প্রথমে আমি একটা ফোন দিয়েছিলাম, দেওয়ার পরে মানে ফোন কাটে দিছি আমি 30 সেকেন্ড পরে, ঠিক আছে? হ্যাঁ, জি। মানে একটা বিষয় ওদের ইয়ে সম্পর্কে, ওর সম্পর্কে জানার জন্য। মানে কি বিষয়ে জানার তো জন্য? এখন পরে আমি এই যে মাদ্রাসা পড়াচ্ছি, তো এই যে বাচ্চা কাচ্চারা হ্যাঁ, চিল্লি করতেছে। আচ্ছা, না সমস্যা নাই। কিন্তু এই যে ওখানে যে বিষয়টা মানে আহ, আপনি তো একটা মানে ওনাকে নাকি ভয়েস পাঠিয়েছিলেন, ওই জন্য ভয়েসটা দিয়েছে। প্রথমে আপনি যে ভয়েসটা মানে প্রথমে আপনি যেভাবে যোগাযোগ করেছেন তার সাথে, এটা কি ভয়েসটা না, আচ্ছা আসছে না। মানে আপনি তো প্রথমে কি নাকি তাকে বিষয়? রাহুলের একটা ভিডিও পাঠিয়েছেন, পাঠিয়ে তারপরে আপনি ভয়েস দিয়ে তাকে বলেছেন যে এই ব্যক্তি সম্পর্কে আপনি কথা বলতে চান, সে অজ্ঞ মূর্খ। তারপরে হ্যাঁ, সে এখন কি আবার কি দিছে? এখন আমি তো লাইভে আসছিলাম, আচ্ছা আসি আচ্ছা, না সবার মানে এখন বিস্তারিত। এটা আপনি তো মানে বেচারা আবার কল কেটে দিল। আমাদের এই আব্দুল মাজিদ সালাফি ভাই বলছেন যে ওনাকে ব্ল্যাকমেল করা হয়েছে। তো জিজ্ঞেস করি তাকে কিভাবে ব্ল্যাকমেল করা হয়েছে। আসসালামু আলাইকুম। ভাই হয়েছে কি, এটা তো ফিনিশিং হয়ে গেছে ভাই, হ্যাঁ এটা হ্যাঁ, না নিয়ে না আর না, বুঝি আমরা আপনি না এখানে বলেন, একটু বুঝলেন নাই? অজুহাত করলে আমি এটা লাইভে দিয়ে এখন দিব নে। আপনার মানে আপনি যদি এখানে মানে একটু ব্যাখ্যা করে দেন তাহলে এটা আমি লাইভে দিয়ে দিলে সবাই মানে ভুলটা বুঝতে পারবে যে আপনাকে সে আসলে এখন কিভাবে ব্ল্যাকমেল হয়েছে কি, করেছে। মানে মানে শেষে আমার প্রথমে বলছে যে দেখেন, হ্যাঁ, আপনার সাথে অমুক জায়গায় মাহফিল হয় নাই, ওখানে মাহফিল হয় নাই, আপনি ছিলেন বক্তা। জি জি। আপনাকে যে বলেছে সে? বললো যে আপনাকে সেই হ্যাঁ কথা হ্যাঁ বলছে যে, হ্যাঁ হ্যাঁ বলছে যে আপনি অমুক জায়গায় ছিলেন না। ওই আপনাকে না সে ও- জিজ্ঞাসা আপনি বললেন যে আপনি আব্দুল মাজিদ সালাফি, তখন সে জিজ্ঞাসা করলো আপনার পরিচয় কি, নাম ঠিকানা কি, হ্যাঁ কোথায় হ্যাঁ, পড়াশোনা করেছেন। কিন্তু আপনাকে সে চিনে না। সে যে আপনাকে বললো যে আপনি অমুক চেনে জায়গায় চেনে, মাহফিল করছেন, হ্যাঁ, কয় কি, না 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 চেনে। আপনাকে সে ওরে চিনে। চেনেন নাই আপনি? ওরে আল্লাহ, হ্যাঁ হ্যাঁ, করছেন কি? এই আপনাকে চেনে সে না মানে? জিজ্ঞাসা করেছে যে আমি ওই আপনাকে যে, চিনি, আপনাকে সে হ্যাঁ বলেছে যে আমি আপনাকে চিনি, আপনি অমুক জায়গায় হ্যাঁ মাহফিল হ্যাঁ, করছেন। সব বলেছে, সব বলেছে। এটার ওই যে স্ক্রিনশট আপনি দিতে পারবেন? স্ক্রিনশট বা ডকুমেন্টস দিতে পারবেন আপনি? এটা হলো হয়েছে কি, উনি হলো, আর উনি রেকর্ড করেছে, আমি তো রেকর্ড করি নাই। না আমার না, মনে রেকর্ড হচ্ছে তো আপনার শয়তানি শুরু নাই থেকে ভাই। শেষ পর্যন্ত তো পুরোটাই উনি ছেড়েছে। এখন যে আপনাকে সেই কথা হ্যাঁ, বলেছে যে আমি আপনাকে না, চিনি, আপনি অমুক জায়গায় মাহফিল করছেন, তমুক আরে জায়গায় মাহফিল, ভাই, হ্যাঁ কথা হয়েছে 20 মিনিট, হ্যাঁ, ও ছেড়ে দিয়েছে 9 মিনিট। না পরিপূর্ণ মাঝখানের ভিডিও তো কথাগুলো ছাড়া কই হয়েছে। গেল? না না, পরিপূর্ণ ভিডিও আপনি হ্যাঁ, পরিপূর্ণ কল রেকর্ড তো পরিপূর্ণ ছাড়া হয়েছে বলে উনি বলতেছেন, এবং এটা হোয়াটসঅ্যাপে তো না আহ, না, এই হ্যাঁ, জর্দা করে শুরু কথা আপ- বিশ্বাস করলেন না আপনি তো শুরু করলেন না, সালাম কালাম দিয়ে শুরু করলেন, লাস্টে বললেন না? যে শুনেন, নামাজ দাঁড়িয়ে গেছে আমি ওরে চলে ওই যাই। জর্দাখরের কথা যদি বিশ্বাস করেন না না, আমি তো তাহলে আপনার করেন গা। আমি তো আপনার কথা বিশ্বাস করি ভাই, এখন আমি আপনার কথা বিশ্বাস করতে চাই। শুনেন, এখন মোট কথা যেটা, সালাফি ভাই, আমি কিন্তু ওই আপনার পক্ষের লোক, আমি আপনার খুব শুভাকাঙ্ক্ষী। হ্যাঁ হ্যাঁ ঠিকই আমি আছে। আপনাকে যেটা বলছি যে আমরা তো এখন এখন আমি শুনেন, তো এখন ভিডিওতে যেটা আমরা যেটা মঙ্গল দেখছি কামনা যে আপনি করেন। সালাম দিয়ে কথা শুরু করেছেন আর শেষ করেছেন যে ভাই আমার নামাজের সময় হয়ে গেছে, নামাজ দাঁড়িয়ে যাচ্ছে, এই তো শেষ। তো ভিডিও তো শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই আছে, তো কাটছাট কোথায় হলো? আচ্ছা, হয়েছে, আরো কথা আছে, আরো আচ্ছা না, কথা, যাই হোক, আচ্ছা যাই হোক, এটা আরো ওইটা কথা হতে আছে, পারে। এখন বিষয় হচ্ছে যে আরো কথা আছে। হ্যাঁ বলেন। মানে ও চাইছিল কি, মানে না, আমি ওর শয়তানিটা বুঝতে পারি নাই। ও যে রেকর্ড করতেছে, আর নেট না রেকর্ড সম্পর্কে রেকর্ড আমার তো তেমন ভাই কোনো সে তো সব অভিজ্ঞতাই নাই, কথাই রেকর্ড বুঝছেন? করে, আর আপনি কথা এখন বলছেন কিনা ওটা রেকর্ড করলে সমস্যা কি? এখন আপনি কি ওই কথা বলছেন যে ব্রাদার রাহুল সে মাহফিলে উঠে আগের বক্তা যা বলে সেটাই পরে সে কপি পেস্ট করে ছেড়ে দেয়, কথা আপনি বলছেন? কপি পেস্ট বলতে, মানে মানে আগের ওটা বক্তা যা বলে। আপনি বলেন না এই কথা যেটা আমরা শুনতে পাচ্ছি যে
ব্রাদার রাহুলরা আগের বক্তা যা বলে সে স্টেজে বসে ওইটাই কপি করে ওইটাই মুখস্থ করে ছেড়ে দেয়, নিজের ভিতরে কোনো এলেম কালাম নাই। না 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 না, এ কথা আপনি বলেন এমন নাই? না। হ্যাঁ, না না না, আমি এটা বলি না। না না না, আমি কল এটা বলি না। আমি কল বলছি রেকর্ডে যে- তো আমরা এমনটা না না শুনলাম। না, শোনেন, আমি কল রেকর্ড যদি কাটছাট করা যায়, আমি বলছি কল যে রেকর্ড ভাই কেমনে দেখেন, কাটছাট করা যায়? কল রেকর্ড তাহলে আপনি চ্যালেঞ্জ করেন এটা যে এই কল রেকর্ড আমার না, বা কল রেকর্ডে কাটছাট না, হয়েছে, শোনেন, তারপরে record এখন তো ওই যে আছে। বিভিন্ন আধুনিক আমি- যন্ত্রপাতি দিয়ে আপনি আমি থানায় একটা বলছি যে- মামলা করে দেন না, আপনি থানায় যে একটা মামলা হ্যাঁ, করে দেব, দেন যে দেব, দেব। আমার কল আমার রেকর্ড একজন বলছে যে ওর সে বিরুদ্ধে ইয়ে একটা করে ব্যবস্থা নিজে বানাইয়া ছাড়ছে, তারপরে থানা থেকে এটাকে ইনভেস্টিগেশন করবে, যাচাই বাছাই করবে। হ্যাঁ। আচ্ছা, ব্ল্যাকমেলটা বলুন, আপনারা আমি কেমনে এটা করলো? ই মানে করতেছি, ব্ল্যাকমেল আমার কিভাবে? সহযোগিতা আপনাকে কি করে, সে বাধ্য বুঝছেন? করছে কথা বলতে, এই সকল কথা বলতে? ব্ল্যাকমেল কিভাবে হইলো? বাধ্যও করছে। মানে কিরকম কিভাবে বাধ্য এখন শোনেন। করলো? মানে অস্ত্র না, ঢাকায় শোনেন, বাধ্য আমার- করছে? মানে আপনি তো এখন ফোন দিয়ে, আপনি তো আছেন না কোথায়? না, অস্ত্র কার উপর কে প্রয়োগ করে। হ্যাঁ, এখন শোনেন, এখন বিষয়টা যেহেতু এখন আমি যেহেতু লাইভে আসছি, জি, এখন এখানে ক্ষমার চেয়ে আর কি হতে পারে? না না না, এখন আল্লাহ যদি আমারে ক্ষমা করে দেয়, জি আল্লাহ যদি আমারে ক্ষমা করে দেয়, জি দুনিয়ার মানুষ আমার বিপক্ষে চলে যায়, এতে আমার কোনো যায় আসে না। জি জি ভাই, আপনি একটা খুব আল্লাহ সুন্দর আমার- কথা বলেছেন। আল্লাহ যদি হ্যাঁ আমার ভাই, ক্ষমা করে দেয়, এখন আমার কথা হচ্ছে আপনি আল্লাহর কাছে ক্ষমা রাহুল কোনটার জন্য ভাইকে আমি চাবেন? ভয়েস পাঠা দিয়েছি। আপনি ক্ষমাটা, শোনেন, আমি ব্রাদার হ্যাঁ ঠিক রাহুল আছে ঠিক ভাইকে আছে আমি ভয়েস পাঠা ভাই, দিয়েছি। এখন আপনি ক্ষমা কিসের জন্য ঠিক আছে চাচ্ছেন? না? ক্ষমা আল্লাহর কাছে কিসের জন্য চাবেন? ব্রাদার রাহুলের বিরুদ্ধে গতকাল বলেছেন সেটার জন্য, না আজকে তাকে জর্দাখুল বলতেছেন এটার জন্য? ক্ষমা কিসের জন্য চাচ্ছেন আপনি? আপনি আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা এটা কেমনে বুঝবো আমরা? আপনি কি বলতে চাচ্ছেন? আচ্ছা, আপনি? তাকে আপনি জর্দা খাইতে দেখছেন কখনো? হ্যাঁ? জর্দাখোর যে বলছেন, সে কি জর্দা খায় বলে আপনি দেখেছেন কখনো? একদম জর্দাখোর, একদম আপনি এটা- ভণ্ড, ও একটা ভণ্ড। আপনি বলেন তাহলে যে সে যদি জর্দা না খায় তাহলে আপনার জর্দাখোর। বউ তালাক, বলেন তো? সে যদি জর্দা না খায় তাহলে আপনার বউ তালাক, বলেন এটা। সে অবশ্যই জর্দাখোর। তাহলে বলে দেন তাহলে যে অবশ্যই জর্দা খায়, যে মুফতি জর্দাখোর, রাকিবুল ইসলাম জর্দাখোর, অবশ্যই হারামখোর। জর্দা খায়, জর্দা না যারা খাইলে, কোরআন জর্দা না হাদিসে- খাইলে আপনার বউ যারা তালাক, এটা কোরআন বলেন। হাদিস গোপন করে রাখে, এর থেকে আর বড় জালেম কি হতে পারে? আরে তাহলে জালেম বলেন, জর্দাখুল কেন বলছেন? জর্দাখুল যখন বলতেছেন তো আরে আপনি এভাবে জালেম ও বলেন। জর্দাখোর। আর আপনি- শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসু দাওয়াতিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিল জি, জান্নাহ। হ্যাঁ তিন ব্যক্তির উপর আল্লাহ জান্নাত হারাম করেছেন। হ্যাঁ। এক নাম্বার মুদমিনুল কম, হ্যাঁ মদ পানকারী। জি, তো সে মদ খায়, নেশাদার দ্রব্য জিনিস। সে মদ খায়। মদ, জর্দাও তো অন্তর্ভুক্ত। আচ্ছা, সে তাই জর্দা মদের খায়, এটা অন্তর্ভুক্ত। আপনি বলেন না যে সে জর্দা না খাইলে আপনার বউ তালাক, এটা বলেন না আপনি? ওটা বলবো কেন আমি? না, সে আপনি নিশ্চিত- জর্দাখোর। আপনি বলতেছেন সে যে জর্দাখোর, আমি এটা বলেন, নিশ্চিত। এটা ওটা বললে জর্দাখোর। সমস্যা কি? এটা বললে সুতরাং সমস্যা এই কি? জর্দাখোরের থেকে কোনো ইলম নেওয়া আচ্ছা যাবে তাহলে না। ঠিক আছে, আরেকটা বলেন, সে যদি ঠিক আছে? গতকালকে আপনাকে ব্ল্যাকমেল করে না থাকে তাহলে আপনার বউ তালাক, এটা বলেন। আবার বেচারা কেটে দিয়েছে আব্দুল মাজেদ সালাফি, দেখেন এই সালাফির অবস্থা। গতকাল এক কথা বলছে, আজকে সে ওটা অস্বীকার যাচ্ছে। তাকে নাকি আমি চিনি, সে নাকি আমি নাকি তাকে বলেছি যে এই মাহফিলে আমি আপনাকে অমুক অমুক মাহফিলে দেখেছি। মানে সালাফি কেমন মিথ্যা বলতে পারে? এখন সে আল্লাহর কাছে। আসসালামু আলাইকুম সালাফি ভাই। আচ্ছা, লাস্ট আপনাকে একটা কথা জিজ্ঞেস করছি। ভাই, আপনি বারবার ফোন থেকে বিরক্ত করছেন এই যে কেন না, আমাকে? লাস্ট একটা কথা আপনি এটা বলেন একটা তো, জিনিস তো ওটা যে ফয়সালা হয়ে গেছে। আপনাকে সে যদি ব্ল্যাকমেল আপনি করে না বারবার- থাকে তাহলে আপনার বউ তালাক, এটা বলেন তো আপনি? এটা বলবেন ও যে ভণ্ড, কোরআন হাদিস, না? বুঝলাম সে কোরআন ভণ্ড, হাদিসের অপব্যাখ্যা দেয়, সে এই কোরআন হাদিসের জর্দাখোর। অপব্যাখ্যাতে বুঝলাম, কিন্তু এটা আপনি যে নিশ্চিত। গতকালকে ব্রাদার রাহুলকে ভণ্ড বুঝছেন? বললেন, আজকে তাকে ভণ্ড বলতেছেন, আবার বেচারা কল কেটে দিচ্ছে। দেখছেন, এই হচ্ছে এরা কথা কাটায়া যাবে। উত্তর ওরে প্রশ্ন করতেছে একটা, সে উত্তর দিচ্ছে আরেকটা। তাকে প্রশ্ন করা হচ্ছে কত বড় আহাম্মক, চিন্তা করেন এরা কত বড় আহাম্মক। গতকালকে বলতেছে ব্রাদার রাহুল ভণ্ড, ব্রাদার রাহুল এই সেই, এই এখন আজকে বলতেছে আমাকে। আল্লাহ তাআলা এই ভণ্ডদেরকে হেদায়েত দান করুন। এখন আজকে সে চাপে পড়ে, এবং ব্রাদার রাহুলের ওই রাহুলি ধর্মের অনুসারীরা ওকে যখন ধরেছে, তখন সে একদম 336 ডিগ্রি সে ইউটার্ন মেরেছে। আল্লাহ তাআলা বেচারাকে হেদায়েত দান করুন।